নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ 3 মে বৃহস্পতিবার 2024 সাল। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাফলং রোডের পরিস্থিতিটা। স্থানে স্থানে কিন্তু ধস পড়েছে এবং প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের ফলে হাফলং শহর তথা আশেপাশের এলাকা তথা পুরো ডিমা হাসাও ডিস্ট্রিক্টে কিন্তু হড়কা বান এসেছে, যাকে আপনারা ফ্ল্যাশ ফ্লাড বলতে পারেন। বন্ধুরা, ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত আপনারা যে ভিডিও ক্লিপগুলো দেখছেন এগুলো হাফলং শহর তথা আশপাশের এলাকার। আপনারা দেখলেই বুঝতে পারবেন পাহাড়ে ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে পাহাড় থেকে মুষলধারায় জল কিন্তু শহরে নেমে আসছে। বন্ধুরা, আজকের ভিডিওতে শিলচর হাফলং সেকশনের রেলওয়ে ট্র্যাকেরও কী পরিস্থিতি আছে সেটারও আপডেট দেব। সাথে দেখতে পাবেন আগরতলা থেকে গুয়াহাটিগামী একটা নাইট সুপার বাসের ভয়ঙ্কর দুর্ঘটনার পুরো বিস্তারিত আপডেট। বন্ধুরা, আপনারা দেখছেন আজকের আপডেট 3 মে 2024 সাল বৃহস্পতিবার। বন্ধুরা, শুরু থেকে এতক্ষণ অবধি যে ক্লিপগুলো আপনারা দেখলেন পুরোটাই কিন্তু হাফলং শহরের এবং তার আশপাশ এলাকার। আর আরেকটা কথা বন্ধুরা, হাফলং শিলচর রোডে স্থানে স্থানে অনেক জায়গায় ধস পড়লেও সেই ধস সরানোর কাজ কিন্তু খুব দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এখনও বলবো যে শিলচর শিলং রোডের থেকে কিন্তু শিলচর হাফলং রোড দিয়ে গুয়াহাটি যাওয়াটা বেশি নিরাপদ। আর আরেকটা কথা, আগামী 1-2 দিন আপনারা শুধু একটু খোঁজখবর নিয়ে যাবেন, আর পুরো পরিস্থিতি কি আছে না আছে সেগুলোর আপডেট আপনারা আমার চ্যানেলে অবশ্যই পাবেন। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা না টেনে দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন। গত পরশুদিন রাত্রে আগরতলা থেকে গুয়াহাটিগামী একটি নাইট সুপার বাস শিলচর হাফলং রোডের ডিটকছড়ার আশপাশ এলাকায় দুর্ঘটনার সম্মুখীন হয়। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে 31 জন পরীক্ষার্থী আগরতলা থেকে শ্রীমা ট্রাভেলসের বাসে করে গুয়াহাটির উদ্দেশ্যে যাচ্ছিলেন হাফলং রোড দিয়ে। তো ডিটকছড়ার পাশে এই নিদারুণ দুর্ঘটনাটা হয়। ঘটনাস্থলেই একজন পরীক্ষার্থীর মৃত্যু হয়, ওনার নাম দীপরাজ দেববর্মা, এবং বাকি 30 জন পরীক্ষার্থী কিন্তু আহত হয়েছেন। ওনাদের প্রথমত হারেঙ্গাজাও হাসপাতালে চিকিৎসা হচ্ছিল, তারপর কিছু জনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেই অভিশপ্ত সুপার বাসের যাত্রীদের তথ্য মতে চালক নেশাগ্রস্ত অবস্থায় বাসটা চালাচ্ছিল। বন্ধুরা, এখন আপনারা দেখছেন শিলচর হাফলং সেক্টরের রেল ট্র্যাকের কিছু চিত্র। এখানে রেল ট্র্যাকের উপর দিয়ে কিন্তু অনেক জল বয়ে গেছে বা জল বইছে, পাহাড় থেকে কাদা মাটি নেমে আসছে। খুব তাড়াতাড়ি কিন্তু বলা যাচ্ছে না কবে রেল ট্র্যাকে আবার রেল চলাচল শুরু হবে। দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি পায়ে চলা সেতু ভেঙে পড়ছে। এটা ডিমা হাসাও জেলার পার্শ্ববর্তী একটা গ্রামে। আর এই পুরো ফুটেজগুলো আপনারা দেখছেন, এটা হচ্ছে হাফলং লেকের ভেতর থেকে জল বেরিয়ে হু হু করে রাস্তায় ঢুকছে। পাহাড় থেকে জল নেমে আসার ফলে এই হড়কা বানের সৃষ্টি হয়েছে। প্রচুর জায়গায় প্রচুর রাস্তায় ছোটোখাটো ধস পড়েছে, কাঁচা ঘর বাড়ি জলের তোড়ে ভেসে গেছে। অনেক জায়গায় রাস্তায় ফাটল ধরেছে, রাস্তার পিচ রাস্তার মাটি বয়ে গেছে জলের সাথে। তো বন্ধুরা, এই ভিডিও ফুটেজগুলো এক্সক্লুসিভলি ডিমা হাসাও জেলার বিভিন্ন গ্রাম এবং শহরতলি এলাকার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেল ট্র্যাকের উপর দিয়ে কাদা মাটি জল বয়ে যাচ্ছে, তার জন্য ঠিক
করে বলা যাচ্ছে না কবে নাগাদ আবার শিলচর হাফলং সেক্টরে রেল চলাচল স্বাভাবিক হবে। বন্ধুরা, আপনারা এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রাস্তায় ধস পড়েছে, কিন্তু খুব বেশি একটা ধস নয়, এগুলো সরানোর কাজ চলছে। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন হাফলং লেকের চিত্র এবং তার আশপাশ এলাকা। হাফলং লেক থেকে প্রচুর জল কিন্তু রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং এই দেখুন প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে অনেক কাঁচা ঘর কিন্তু ভেঙে পড়েছে রাস্তার উপরে, অনেক ঘর জলের তোড়ে ভেসেও গেছে। বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন ডিমা হাসাও জেলার বর্তমান পরিস্থিতি কি ছিল এবং কি আছে, সাথে দেখলেন শিলচর হাফলং সেকশনের ট্রেন লাইনেরও আপডেট। আগামী 2-1 দিন যদি আপনারা হাফলং রোড দিয়ে গুয়াহাটি যেতে হয় তাহলে একটু খোঁজ খবর নিয়ে যাবেন, কেন ধস সরানোর কাজ চলছে। আশা করি 2-1 দিনের মধ্যে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, প্রতিদিনের আপডেট আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন, আপনাদের ফিডব্যাকটা খুবই জরুরি। আর আরেকটা কথা, আপনাদের কাছে অনুরোধ, যদি আপনার এলাকার কোনো সমস্যা আমার চ্যানেলের মাধ্যমে সবার সামনে তুলে ধরতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, আমাকে আপনারা মেসেজ করতে পারেন, কমেন্ট বক্সেও কমেন্ট করে বলতে পারেন। আপনাদের কথা মতো আমি আপনাদের জায়গায় পৌঁছে যাব, আপনাদের শহরে, আপনার পাড়ায়, আপনার গ্রামে, আপনাদের আশপাশ এলাকার সমস্যা আমার ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে সবার সামনে তুলে ধরব। তো আপনারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, প্রতিদিন আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল আবার হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।